আজকেরটা হচ্ছে আমরা আসলে পড়ব আসলে কি কার্টিলেজ অর্থাৎ আসলে কি তরুণাস্থি। লেখো কার্টিলেজ এর আরেকটা নাম হচ্ছে তরুণাস্থি। আমরা এই অংশটাকে আরেকটা নামে বলতে পারি, সেটা হচ্ছে কোমলস্থি। একে আরেকটা নামও ডাকতে পারি, সেটা হচ্ছে কি কন্ড্রু। কি বলতে পারি? কন্ড্রু। এই তিনটা নামই আসলে আমরা কি করতে পারি বলতে পারি। ফার্স্ট অফ অল আমাদের কার্টিলেজের প্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আকার এবং হচ্ছে আকৃতি। কার্টিলেজ দেখতে আসলে কীরকম? গোলাকার অথবা ডিম্বাকার, দুইটাই হইতে পারে, গোলাকার এবং হচ্ছে আসলে কি ডিম্বাকার। সেকেন্ড কথা হচ্ছে যে কার্টিলেজের কোন অংশটা জানবো? গঠন। যখনই আমরা কার্টিলেজের আসলে কি গঠন অংশ নিয়ে আসলে আলোচনা করতে যাব, তো এই জন্য কার্টিলেজের একটা ফিগার রাখতে হবে। ফিগারটার জন্য একটু মনোযোগ দাও। আমাদের দেখো এই হোয়াইট বোর্ডটা 2D না 3D? 2D। তো 2D ডাইমেনশনের যেটা বৃত্ত, 3Dতে সেটা আসলে কি হয়? গোলক। তো আমরা যেটা আঁকবো মূলত আসলে বৃত্ত আঁকবো, তো কিন্তু প্রকৃতপক্ষে এগুলো আসলে কি গোলক, কারণ আমরা হোয়াইট বোর্ডটা হচ্ছে আসলে কি 2D। বুঝতে পারছো কিনা? আচ্ছা, ওকে। তো গঠনটার মধ্যে ফার্স্ট অফ অল একটু মনোযোগ দাও। আমাদের কার্টিলেজ তো 3D একটু মোটামুটি আঁকার চেষ্টা করতেছি, যদি বোঝা যায়। কার্টিলেজের স্ট্রাকচার সেটা হচ্ছে গঠন চিত্র। এটাকে আমরা আসলে কি করব, মানে একটা কার্টিলেজকে কাটবো, কেটে আসলে কি নিব, মাইক্রোস্কোপের নিচে নিব, নেওয়ার পরে তারপর আমরা এই গঠনটা আসলে কি করতে চাচ্ছি, দেখতে যাচ্ছি। তো চারপাশে একটা আসলে কি থাকে স্যার? আবরণ থাকে। কি থাকে? কি থাকে? আবরণ থাকে, পাতলা কি থাকে, একটা আবরণ থাকে। তো এটা যদি কার্টিলেজের গঠন হয়, তারপর এই আবরণকে আমরা বলছিলাম যে বোনসের ইংলিশ শব্দ কি? বোনসকে আমরা কি নামে ডাকি? অস্থি মানিয়ে। তখন আমরা আবরণ কি বলছিলাম? কি? পেরিওস্টিয়াম। হার্টের আরেকটা নাম ছিল কি? কার্ডিয়াক। আবরণ নাম ছিল আসলে কি? পেরিকার্ডিয়াক। সো কার্টিলেজ এর আরেকটা নাম হচ্ছে কন্ড্রু। চারপাশে আবরণকে কি বলবো? পেরিকন্ড্রিয়াম। চারপাশে আবরণকে কি বলবো বলো তো স্যার? পেরিকন্ড্রিয়াম। বলো, চারপাশে আবরণ কি? পেরিকন্ড্রিয়াম। এখন চারপাশে আবরণ যদি আসলে কি হয়? পেরিকন্ড্রিয়াম হয়, এটা হচ্ছে আসলে ভিতরে এটা। আচ্ছা, কার্টিলেজের এই চারপাশে, আচ্ছা আমরা পিচ্ছিল, হুন্ডারের পিচ্ছিলের জন্য আমরা আসলে কি ব্যবহার করি? হ্যাঁ, লুব্রিক্যান্ট। হ্যাঁ, আচ্ছা কার্টিলেজ আসলে কি করে? মূলত কার্টিলেজ কোথায় থাকে বলো তো স্যার? আমাদের অস্থি সন্ধির মাঝখানে থাকে না? যত সন্ধি আছে সবগুলো তো মাঝখানে আসলে কি থাকে? কার্টিলেজ থাকে। তো এই জায়গায় এই যে বাইরে একটা তরল পদার্থ থাকে, কি থাকে? একটা তরল পদার্থ। এই তরল পদার্থটার নাম হচ্ছে আসলে কি? ওই যে একটু আগে বললা কি নাম? লুব্রিক্যান্ট। বুঝছো কি না? এটার নাম হচ্ছে লুব্রিসিন। কি নাম বলবো? লুব্রিসিন। তো পেরিকার্ডিয়ামের বাইরের আবরণে আসলে কি থাকে? লুব্রিসিন থাকে, যেটার কারণে আসলে কি হয়? পিচ্ছিল হয়। বুঝছো কি না? যাতে দুইটা অস্থির মাঝখানে থেকে ঘর্ষণের সময় পিচ্ছিল আসলে কি করতে পারে? সুবিধা করতে পারে। ব্যাখ্যা দেখাচ্ছে। ধরো এইটা হচ্ছে আমাদের, এটা ধরো আসলে আমাদের হিউমেরাস না? এটা যদি হিউমেরাস হয়, আর এই অংশটা হচ্ছে আসলে ধরো রেডিয়াস, আর এই অংশটা হচ্ছে আসলে কি আলনা। তো মাঝখানে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আসলে কি কার্টিলেজ। তো কার্টিলেজটা যদি এরকম থাকে, তাহলে এই জায়গায় আসলে কি লাগা লাগবে? লুব্রিক্যান্ট আসলে কি করা লাগবে? টাকা লাগবে। যখন আমরা অস্থিকে বাঁকানোর চেষ্টা করি, আমরা যখন চলাফেরার চেষ্টা করি, যাতে এই লুব্রিক্যান্টটা আসলে কি হয়? ঘর্ষণের হাত থেকে আসলে কি রাখে? রক্ষা। তাহলে এই লুব্রিক্যান্ট আসলে কি করে? মূলত পিচ্ছিল। বুঝছো কিনা? আর একটা ইম্পর্টেন্ট তথ্য, আমাদের বোনসের মধ্যে কি থাকে? বোনসের মধ্যে কি থাকে? বোনসে শক্ত হয়। কিসের কারণে শক্ত হয় স্যার? ক্যালসিয়ামের কারণে। কিন্তু এর মধ্যে আসলে সচরাচর আসলে কি থাকে না? ক্যালসিয়াম থাকে না। তো ক্যালসিয়ামের পরিবর্তে
কিছু একটা তো থাকে, যে কিছু একটার কারণে আসলে কার্টিলেজটা আসলে কি হয়, নমনীয় হয়, স্পঞ্জের নিয়ে আসলে কি হয়, বুঝছো কি না? এই কিছু একটা নাম, এটার নাম হচ্ছে আসলে কি বলতো, কন্ড্রু। এটার নাম হচ্ছে আসলে কি, কন্ড্রু। তাহলে এই যে রাসায়নিক পদার্থ থাকে এই জায়গায়, কি থাকে, রাসায়নিক পদার্থ থাকে, যে কেমিক্যাল জাতীয় রাসায়নিক পদার্থ থাকে। এই ফিগারটা আমাদের সব হচ্ছে এই কেমিক্যাল যারা রাসায়নিক যে পদার্থ তাকে বলা হয় কন্ড্রুসিয়ান। কি বলবো, কন্ড্রুসিয়ান। এটার নাম কি, কন্ড্রুসিয়ান। তো এটা একটা কন্ড্রুসিয়ান হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। কি প্রোটিন বলো তো স্যার, গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনটার কারণেই বেসিক্যালি আসলে কি হয়, আমাদের এই কার্টিলেজের একটা স্ট্রাকচার হচ্ছে না নরম স্থিতিস্থাপক। এই কন্ড্রোসিয়ানের কারণে নরম এবং আসলে কি হয়, স্থিতিস্থাপক। বোঝা গেছে? এরপরে আমাদের দেখো বেসিক্যালি সবুজ খালি দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি এই যে আমি সবুজ খালি যে ডট ডট দিচ্ছি সবটা হচ্ছে আসলে কি, ম্যাট্রিক্স। সবটা হচ্ছে কি, ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সটা আসলে কি বলতো স্যার, অর্ধতরল একটা তরল জাতীয় আসলে কি পদার্থ, এছাড়া তো আসলে কিছুই না। আমরা সাইটোপ্লাজমের মতোই তরুণাস্থির মাঝখানে একটা সেলের মাঝখানে আসলে কি থাকে, ম্যাট্রিক্স থাকে। কি থাকে, ম্যাট্রিক্স থাকে। এখন যদি ম্যাট্রিক্সটা থাকে, ম্যাট্রিক্সের মধ্যেই আসলে মূলত থাকে। আচ্ছা বলো তো আমাদের এই কার্টিলেজের ম্যাট্রিক্সের নাম কি, কন্ড্রিন। ম্যাট্রিক্সের নাম কি, কন্ড্রিন। এই যে ম্যাট্রিক্সের নাম কি বলবো স্যার, কন্ড্রিন। একটু মনোযোগ তো, ম্যাট্রিক্সের নাম কি বলবো, কন্ড্রিন। এখন ম্যাট্রিক্স থেকে যদি আমরা আসলে কন্ড্রিন থাকে, দানাদার এবং আসলে কি, দানাদার এবং হচ্ছে অর্ধতরল, আর বলতে পারি সেমি সলিড। এটা হচ্ছে আসলে ম্যাট্রিক্সের মূলত গঠন হইল। তাহলে এই যে দানাদার অংশ নাম হচ্ছে আসলে কি, কন্ড্রিন। কথা বোঝা গেছে? এটা আমাদের সব আছে। এই কন্ড্রিনটা দুইটা জিনিস নিয়ে গঠিত থাকে। কটা জিনিস, দুইটা। মানে কন্ড্রিনটা কি দিয়ে গঠিত, একটা স্যার কন্ড্রিনটা হচ্ছে এক ধরনের আসলে কি প্রোটিন। কন্ড্রিনটা কি, এক ধরনের আসলে কি প্রোটিন। এই প্রোটিনটা আসলে এই কন্ড্রিনটার মধ্যে দুই ধরনের থাকে, দুই ধরনের আসলে কি থাকে, প্রোটিন থাকে। মানে এইটার মধ্যে আমি দুই ধরনের পাবো, একটা দিলাম আমরা সবুজ আর একটা দিব স্যার কালো। তাহলে কন্ড্রিনটা সবুজ এবং কালো দুইটা মিলে একসাথে আসলে আমরা কি বলবো, কন্ড্রিন। এবং কন্ড্রিনের মধ্যে কয় ধরনের উপাদান থাকে, দুই ধরনের উপাদান। কি কি, একটা হচ্ছে কন্ড্রু মিকোয়েট, আর একটা হচ্ছে বলো, কন্ড্রু। কন্ড্রু নাম কি, মিকোয়েট, আর একটা নাম একই কথা, কন্ড্রু অ্যালবুনয়েড। কি বলবো, অ্যালবুনয়েড। তাহলে আমরা কি বলতে চাচ্ছি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা দানাদার, এই দানাদারটা হচ্ছে অর্ধতল এবং সেমি সলিড। এই কন্ড্রিনটা এক ধরনের আসলে প্রোটিন। এই প্রোটিনটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কন্ড্রু মিকোয়েট এবং হচ্ছে কন্ড্রু আসলে কি তা অ্যালবুনয়েড। কথা বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন আছে এটার মধ্যে? নাই। পরবর্তী কথা হচ্ছে এটার মাঝখানে মাঝখানে আমি এরকম একটা গহ্বর দেখবো, ফাঁকা গহ্বর দেখবো। এটা অনেক অংশে আসলে কি দেখবো আমরা, গহ্বর দেখবো। আচ্ছা ফাঁকা স্থানকে আমরা গহ্বরকে, আমরা যখন বোনস পড়ছিলাম গহ্বরকে আসলে কি বলছিলাম বলতো, দুইটা ল্যামেলির ফাঁকা স্থানকে কি বলছিলাম, কি বলছিলাম বলতো, লেখুনা। কি বলছিলাম, লেখুনা। এরও যে ফাঁকা স্থান যে গহ্বর, এই গহ্বরকে আসলে কি বলবো, লেখু না। ফাঁকা স্থান গহ্বর আসলে কি বলবো, লেখো। তো লেখুনার মধ্যে আসলে কি থাকে বলতো, লেখুনার মধ্যে স্যার কি থাকে, সেল থাকে। লেখুনার মধ্যে আসলে কি থাকে, সেল থাকে। গত দিনে তো লেখুনার মধ্যে আসলে কি ছিল, সেল ছিল, কিন্তু এই সেলটা আসলে কি ছিল, অস্টিওসাইট। কারণ আমরা পড়ছিলাম অস্থি, আজকে পড়তে যায় আসলে কি কন্ড্রু। তাহলে এর সেলটার নাম হচ্ছে কি, কন্ড্রোসাইট। এর সেলটার নাম হবে কি, কন্ড্রোসাইট। বোঝা গেছে? এর সেলটার নাম কি হবে, কন্ড্রোসাইট। তো এর সেলটার নাম হচ্ছে আসলে কন্ড্রোসাইট। এই যে কন্ড্রোসাইট সেল, এর সেলের নাম হচ্ছে কন্ড্রোসাইট। সেলটার নাম কি, কন্ড্রোসাইট। বুঝছো? এটা কন্ড্রোসাইট। এখন একটা লেকুনার মধ্যে একটা কন্ড্রোসাইটও থাকতে পারে, অথবা এক বা একাধিক কন্ড্রোসাইট আসলে কি করতে পারে, থাকতে পারে। এই জায়গায় কন্ড্রোসাইট দিলাম আসলে চারটা, এক বা একাধিক আসলে কি থাকতে পারে, কন্ড্রোসাইট থাকতে পারে। বুঝছো? তো আমি আর একটু সামারি করি আমরা এই গঠনটা সম্পর্কে, ঠিক না? তো আমরা পড়তে চাচ্ছিলাম আসলে কার্টিলেজ অর্থাৎ তরুণাস্থি বা কোমল অস্থি
অথবা কন্ড্রো। এটার আকার আকৃতি কি স্যার? এটা হচ্ছে গোলাকার অথবা আসলে কি ডিম্বাকার। বুঝছো? আচ্ছা বলো তো, এই গঠনটার বাইরের দিকে আসলে একটা সেলের বাইরের দিকে একটা আবরণ থাকে নীল কালার, এই আবরণটাকে আসলে কি বলবো? পেরিকন্ড্রিয়াম। কেন পেরিকন্ড্রিয়াম? স্যার আমরা কার্টিলেজ একটা নাম হচ্ছে আসলে কি কন্ড্রু। কন্ড্রু চারপাশে যেহেতু আবরণ থাকে, চারপাশকে মেডিকেল ভাষায় কি বলে? পেরি। এই আবরণকে বলতে চাচ্ছি কি? পেরিকন্ড্রিয়াম। পরবর্তীতে দেখো, এই আবরণের পরে একটা পিচ্ছিল জাতীয় পদার্থ থাকে, যেটা হচ্ছে আসলে কি করে? দুটা অস্থি সন্ধি যাতে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। এই যে পিচ্ছিল জাতীয় পদার্থের নাম হচ্ছে কি? লুব্রিসিন। কেন লুব্রিসিন? স্যার আসলে আমরা সচরাচর মোবিল টোবিল যে ব্যবহার করি লুব্রিকেন্ট হিসেবে কাজ করে না, এই জন্য আসলে নাম হচ্ছে আসলে কি? লুব্রিসিন। এরপরে আমাদের এটা যদি বলা হয় যে কার্টিলেজটা আসলে কীরকম স্যার? শক্ত না নরম? নরম। এখন বলবো সেটা আসলে ইলাস্টিক না দৃঢ়? ইলাস্টিক। এই যে নরম ইলাস্টিক, কেউ না কেউ আসলে কি করতে পারতেছে? এর বৈশিষ্ট্যটা বহন করতেছে। কোনো একটা রাসায়নিক পদার্থের কারণে এই বৈশিষ্ট্যটা আসলে কি হচ্ছে? বহন হচ্ছে। সেই রাসায়নিক পদার্থ আসলে কি? কন্ডোসিয়ান। রাসায়নিক পদার্থ কি? কন্ডোসিয়ান। এই কন্ডোসিয়ানের কারণেই কার্টিলেজটা আসলে কি হয়? নরম এবং আসলে কি হয়? স্থিতিস্থাপক হয়। পরবর্তী ভিতরের দিকে আসতেছি, আমরা একটা সেলকে আঁকতে চেষ্টা করি। যে সেলের যে স্ট্রাকচারটা কীভাবে আঁকছি স্যার? আন্ডার মাইক্রোস্কোপে নেওয়ার পরে আসলে কি করছি? আঁকছি। বুঝছো? তাহলে এটা দেখতে আসলে কীরকম দেখা যাচ্ছে স্যার? একটা গোলাকার। কীরকম দেখা যাচ্ছে? গোলাকার। তো গোলাকারের মধ্যে স্যার আমি দুই ধরনের, মানে যে ম্যাট্রিক্স, তার যে তরল পদার্থ থাকে ম্যাট্রিক্সটা নাম হচ্ছে আসলে কি? কন্ড্রিন। কারণ সেলটার নাম হচ্ছে আসলে কি? কন্ড্রু। এবং আসলে আমাদের যেটা অস্থি পড়ছিলাম, অস্থির যে ম্যাট্রিক্সটা ছিল কি ছিল? অস্টিন। নাম হচ্ছিল কি? অস্থি থেকে আসলে আসছে, তার নাম হচ্ছে আসলে কি? কন্ড্রিন। এটা যদি আসলে কন্ড্রিন হয় স্যার, কি ধরনের? এই কন্ড্রিনটা দুই ধরনের পদার্থ নিয়ে গঠিত। একটা হচ্ছে দুই ধরনের পদার্থ নিয়ে গঠিত, একটা হচ্ছে আসলে কি? কন্ড্রোমিকোয়েট আর কন্ড্রো অ্যালবোজনেট। তো অ্যালবোজনেট হইল, তাহলে এই যে এর মধ্যে আসলে কি থাকে? গহ্বর থাকে, ফাঁকা স্থান থাকে। ওই ফাঁকা স্থানকে আসলে কি বলবো? লেখুনা। ঠিক অস্থির মধ্যে আমরা ফাঁকা স্থান পড়ছিলাম, সেটাকে কি বলছিলাম? লেখুনা। এই লেখুনার ভিতরে আসলে কি থাকে? কোষ থাকে। এই জায়গায় কোষগুলোই তো আসলে মূলত আসলে কি করে আমাদের, মানে কার্টিলেজের ধর্মগুলোকে আসলে কি রাখে? বজায় রাখে। তো এই যে সেলগুলো, এটা নাম হচ্ছে আসলে কি? আমরা কন্ড্রোসাইট। কেন? যে কার্টিলেজ একটা নাম হচ্ছে আসলে কি? তা বুঝছো কি না? এবং শিশু অবস্থায় কন্ড্রোসাইটগুলো আসলে কি থাকে বলো তো? কন্ড্রোব্লাস্ট। এগুলো তো বুঝছি। তো গঠনটা শেষ। এর না কারো কোশ্চেন আছে? আছে? কার কোশ্চেন আছে কিনা? কোশ্চেন না থাকলে মুছে দেই। বলো। এর মধ্যে দেখো একটা সেলের মধ্যে আসলে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে, কেন্দ্রে থাকে নিউক্লিওলাস, বিভিন্ন ধরনের আসলে কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। এরপরে এই জায়গা থেকে আসলে কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এই যে সেলের যে ভিতরে যে অংশগুলা, সেটা হোক মাইটোকন্ড্রিয়া, সেটা হোক নিউক্লিয়াস, সেটা হোক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা হোক গোলগি বডি, যাই হোক না কেন, সবগুলোতে একটা তরল পদার্থের মধ্যে আসলে কি থাকে? বাসমান থাকে। ওই তরল পদার্থ যেটা বাসমান থাকে, সেলের ক্ষেত্রে তরল পদার্থ কি বলি? সাইটোপ্লাজম। ঠিক আমাদের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে সেগুলো তো আসলে বাসমান লাগবে। কেন? যে আমাদের বাইরে থেকে বিভিন্ন তরল পদার্থ ঢুকবে এবং ভিতর থেকে বিভিন্ন তরল পদার্থ আসলে কি হবে? বের হবে। এখন ভিতরে ঢুকবে এবং বের হওয়ার জন্য আলটিমেটলি আসলে কি লাগবে বলো তো? পুষ্টি সাধন সঞ্চয় করার জন্য কি লাগবে? একটা তরল পদার্থ লাগবে। ওই ম্যাট্রিক্সটাই, এইটাকে বলতে চাচ্ছি আসলে কি? ম্যাট্রিক্স। তবে এর ম্যাট্রিক্সটার নাম হচ্ছে আসলে কি? আমাদের কন্ড্রিন। সেলের যে ম্যাট্রিক্সটা, এটার নাম হচ্ছে আসলে কি? সাইটোপ্লাজম। বুঝছো কিনা? এবং একটা ভালো করে খুব চিন্তার কথাবার্তা আমি বলি। চিন্তার কথাবার্তা হচ্ছে, আমাদের যখন অস্থি পড়ছিলাম, মানে আমরা যখন অস্থি পড়ছিলাম, এর কেন্দ্রে দিয়া একটা আসলে, যখন আমরা স্পঞ্জি অস্থি ছিল, 4-5 দিয়ে আসলে কি ঢুকছিল? রক্তনালিকা। এবং যখন আসলে সেটা আসলে কম্প্যাক্ট বোন ছিল, 4-5 দিক ঢুকছিল না হেবাসিয়ান নালীতে ঢুকছিল, নালীতে ঢুকছিল, রক্তনালিকা, লসিকা নালিকা যা আছে সব ঢুকছিল। কিন্তু কথা হচ্ছে, আমাদের যেটা আসলে কি পড়তে চাচ্ছিলাম? কার্টিলেজ, এর মধ্যে কোনো ধরনের আমাদের রক্তনালিকা আসলে কি করে না? ঢোকে। কি বললাম? কোনো ধরনের রক্তনালিকা আসলে কি করে না? ঢোকে। বুঝতে পারছো কিনা? এর চারপাশেই তো আসলে কি থাকে? সেল থাকে না? চারপাশে আসলে কি থাকে? সেল। ভালো করে একটু কথাটা মনোযোগ দাও। চারপাশে আসলে কি থাকে স্যার? সেল। এখন চারপাশে যদি আসলে সেল থাকে, এর যে রাসায়নিক পদার্থগুলো আছে, সেটা হোক কন্ড্রিন, সেটা হোক আসলে কি লুব্রিসিন, সেটা হোক আসলে কি আসলে কি তা কন্ডোসিয়ান, যাই হোক না কেন, সবগুলা ব্যাপন প্রক্রিয়া আসলে কি হইতে পারে? আদান প্রদান হতে পারে। সবগুলো আসলে কি হইতে পারে?
ব্যাপন প্রক্রিয়া আসলে কি হতে পারে, আদান প্রদান। এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য যে আমাদের কার্টিলেজ মধ্যে কোনো রক্তনালিকা, কোনো লসিকা নালী, কোনো ধরনের কোনো নালী নাই, কিন্তু যে ভিতরে যে রাসায়নিক পদার্থ, ভিতরে যে তরল পদার্থ সব হচ্ছে ব্যাপন প্রক্রিয়া কোথায় যেতে পারে, পেশিতে আসলে কি করতে পারে, যেতে। এবং পেশি থেকে, পেশির মধ্যে বিভিন্ন প্রক্রিয়া আসলে গ্লুকোজ, রক্ত ইত্যাদি আসে না, কোথায় থেকে আসে, রক্তনালিকা থেকে তো আসে। তখন এই যে এই জায়গা ফ্লুইড, এটার নাম হচ্ছে কি, এক্সট্রা সেলুলার ফ্লুইড। এইটা থেকে আসলে ব্যাপন প্রক্রিয়া খাদ্যগুলো কোথায় যায়, আমাদের কার্টিলেজের মধ্যে আসলে কি করে যায়। যাওয়ার ফলে কার্টিলেজের রক্তনালিকা, কার্টিলেজের যে আসলে গ্লুকোজের চাহিদা, কার্টিলেজের যে প্রোটিনের চাহিদা, কার্টিলেজের যে ফ্যাটি অ্যাসিডের চাহিদা ইত্যাদি আসলে কি করে, পূরণ করে। এই হচ্ছে আমাদের কার্টিলেজের গঠন নিয়ে আসলে কি আলোচনা। কার কোন কোয়েশ্চেন আছে স্যার? কোয়েশ্চেন না থাকলে মুছে দেই, মুছবো। পরবর্তী অংশে যদি যাই, এখন কার্টিলেজের কিছু বৈশিষ্ট্য আছে, কার্টিলেজে কিছু কাজ আছে, এবং কার্টিলেজের বৈশিষ্ট্য এবং কাজ আমরা ঠিক লাস্টে পড়ব। এর আগে আমাদের পড়তে হবে কার্টিলেজকে আমরা কয়টা অংশে আসলে কি করি, ভাগ করি। কি করতে পারবে কার্টিলেজকে, এবং তো কার্টিলেজকে আমরা আসলে কি বলতে পারি, কার উপর নির্ভর করে, ম্যাট্রিক্সের উপর আসলে কি করে, নির্ভর করে। কার উপর নির্ভর করে স্যার, ম্যাট্রিক্সের উপর আসলে কি করে, নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট কথা, কার উপর নির্ভর করে, ম্যাট্রিক্সের উপর নির্ভর করে। কার্টিলেজকে আমরা আসলে 4 ভাগে বিভক্ত করি। এবং 4টা ভাগ কি কি, কোথায় কোথায় কি আছে সব আমি আসলে বিস্তারিত বলবো। এখন বেসিক্যালি আসো, কয় ভাগে বিভক্ত করি, 4টা ভাগে বিভক্ত করি। 4টা ভাগের মধ্যে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে আমরা কি বলবো, স্বচ্ছ। কি বলবো, স্বচ্ছ। এর আরেকটা নাম হচ্ছে কি, হায়ালিন। কেন স্বচ্ছ নাম করা হয়েছে, কেন হায়ালিন নাম করা হয়েছে, এগুলো ব্যাখ্যা আসতেছে। হায়ালিন কার্টিলেজ। পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে আসলে কি বলবো আমরা, ইলাস্টিক। কি বলবো, ইলাস্টিক, বা আমরা বলতে পারি ইয়েলো ফাইব্রাস কার্টিলেজ। একটু মনোযোগ দাও, কার্টিলেজ। পরবর্তীতে হচ্ছে, এটা আরেকটা নাম হচ্ছে পিততন্তুময় তরুণাস্থি। এগুলোকে বাংলা কি বলে, হলুদের আরেকটা নাম হচ্ছে আসলে পিততন্তুময় আসলে কি কার্টিলেজ। 3 নাম্বার, সেটা হচ্ছে আসলে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, বা আমরা এটাকে বলতে পারি কি তন্তুময়, শ্বেততন্তুময় আসলে কি কার্টিলেজ। এবং প্রত্যেকটা অংশই আমরা বুঝবো কি কার্টিলেজ। পরবর্তীতে আলোচনা হচ্ছে 4 নম্বরে, আর কি বলতে পারি স্যার এটাকে, ক্যালসিফাইড। কি বলতে পারি, ক্যালসিফাইড, বা আসলে কি চুনময়। চুন কেন, চুনের আরেকটা নাম হচ্ছে কি, তা ক্যালসিয়াম কার্বনেট না, এটা আমাদের ক্যালসিয়াম কার্বনেট বেশি থাকে। চুনময় আসলে কি কার্টিলেজ। তো ক্যালসিফাইড বা চুনময় আসলে কি কার্টিলেজ, বোঝা গেছে। এবং প্রত্যেকটা অংশে আমরা আসলে ধীরে স্থিরে পড়ি যে স্বচ্ছ কেন বলা হয়, ইলাস্টিক কেন বলা হয়, হোয়াইট ফাইব্রাস কেন বলা হয়, এবং ক্যালসিফাইড কেন বলা হয়। তো এগুলো পড়ার জন্য বেসিক্যালি আসলে আমাদের কি করতে হবে, যে স্বচ্ছ এগুলোকে 4টা অংশে আমরা বিভক্ত করতে পারি, 4টা অংশে বিভক্ত করে পড়তে পারি, অথবা আমরা একটা আলাদা করে আসলে কি করতে পারি, পড়তে পারি। প্রথম আমরা একটু আলাদা করি পড়ি, রিজন হচ্ছে একটাই, যাতে আমরা খুব ভালোভাবে ডিটেলসটা বুঝতে পারি, এবং পার্থক্যটা লাস্ট টাইম নিয়ে তুমি পেরে যাবা। বুঝতে পারছো কি না, মুছে দিলাম, হয়েছে সবার? আচ্ছা লেখো, না হইলে প্রথম কথা হচ্ছে স্বচ্ছ বা আসলে কি হায়ালিন আসলে কি কার্টিলেজ। এখন স্বচ্ছ, এবং যদি আমরা আসলে কোথায় যাই, হায়ালিন কার্টিলেজের দিকে আসলে আগাই, তার জন্য বেসিক্যালি আসলে দেখো, আমরা কার্টিলেজের একটু বেসিক দেখি। তোমরা তোলো, তাড়াতাড়ি খুব তোলো। কার্টিলেজের বেসিকটা হচ্ছে, দেখো তো, এই আমাদের কান দেখছো, কানে কার্টিলেজটা দেখো যে ইচ্ছা মতনে সংকুচিত হয়ে যায়, আপনি আসলে কি হয়ে যায়, প্রসারিত হয়ে যায়। এটা একরকম। নাকেরটা একরকম না, এটা ইচ্ছা মতন কি ভাঙ্গা যাবে, ভেঙে যাবে। তাহলে ওইটা তো কানের মতন না, তাই কান নাক ভিন্ন জিনিস।
আবার দেখো যেটা হচ্ছে আসলে কোথায় আছে আমাদের, কোথায় আছে বলো তো, দুইটার বাটিব্রার মাঝখানে আছে, নাম হচ্ছে কি ইন্টারভার্টেড ডিস্ক। এটা তো আসলে কি দ্বারা গঠিত বলো তো, একটা কার্টিলেজ। সেইটার এটা এক জিনিস কি না, না এক জিনিস না, সেটা দেখো অল্প বাঁকানো যায়, বেশি বাঁকানো আসলে কি করে না যায় না, কারণ একটা বেশি এটার চেয়ে কম বাঁকানো, সবচেয়ে বেশি বাঁকানো যায় এটা, এরপর এটা, তারপর হচ্ছে কোনটা এটা। আবার জয়েন্টের মাঝখানে যেটা আছে ওইটা আবার আসলে কি রকম, আরেক রকমের আসলে কি কার্টিলেজ। তো আলটিমেটলি আমরা আসলে এর মধ্যে প্রথম যে কার্টিলেজটা পারবো সেটা হচ্ছে স্বচ্ছ। এবং বলো তো ট্রাকিয়া আছে না, এটা এর নাম কি ট্রাকিয়া। ট্রাকিয়া কোনো সময় চুপসে যায়, ট্রাকিয়া চুপসে যায় না, কেন চুপসে যায় না স্যার? রিজন হচ্ছে একটাই, ট্রাকিয়া যদি চুপসে যায় আমরা শ্বাস প্রশ্বাস আসলে কি করতে পারবো না, নিতে পারবো না। এই জন্য ট্রাকিয়া মাঝখানে রিং থাকে, নাম হচ্ছে আসলে কি, এটা আসলে কি দ্বারা গঠিত, কার্টিলেজ দ্বারা গঠিত। তুলছো তো এখন? আচ্ছা এখন দেখো কার্টিলেজকে কেন আমরা এতভাবে ভাগ করি। তাহলে প্রথম হচ্ছে আমরা স্বচ্ছ বা হাইলাইন আসলে কি কার্টিলেজ। এখন স্বচ্ছ বা হাইলাইন কার্টিলেজের প্রথম যে অংশটা পড়বো সেটা হচ্ছে লোকেশন, যে আসলে এটা কোথায় কোথায় থাকে। কি পড়বো? লোকেশন, কোথায় কোথায় থাকে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে কোথায় থাকে এটা। এটার জন্য মানুষের মাথা আঁকতে পারো কিনা। এরপর হচ্ছে আসলে কি লোকেশন। লোকেশনের জন্য আমরা বেসিক্যালি আসলে কি করা লাগবে স্যার? মানুষের মাথা আঁকতে হবে। মানুষের মাথা, আমার মাথা কীরকম আঁকে আল্লাহ জানে। বুঝছো কিনা? এখন দেখো এই জায়গায় আসলে আমাদের কি থাকে, শ্বাসছন্দ থাকে না, এই জায়গায় কি থাকে, শ্বাসছন্দ থাকে। বুঝছো কিনা? এরপরে এই পাশে দেখো, এই পাশে আসলে কি এটা থাকে, এরপরে নেজাল ক্যাভিটি থাকে, এরপরে অংশ থাকে আসলে কি নেজোফেরিংস। কি থাকে? নেজোফেরিংস। আর এই পাশ থেকে যায় ওরোফেরিংস। যাওয়ার পরে যে জায়গায় হয় সেটা হচ্ছে নাম হচ্ছে কি, এটার নাম কি ফেরিংস। এটার নাম হচ্ছে আসলে কি ফেরিংস। আচ্ছা যাক, মাথাটা পরে আমরা একটু ফেরিংস। এরপরে এই ফেরিংসের পরে একটু মনোযোগ দাও, ফেরিংসের পরে এরকম এটা আসার পরে আমরা এরকম কিছু পাবো, এরকম। তো এটা হচ্ছে আসলে কি ল্যারিংস। এটার নাম কি ল্যারিংস। ল্যারিংসের পরে দেখো আমরা এরকম পাবো, এটা আঁকাকে করতেই হবে, কিচ্ছু করার নাই। এটাকে আমরা আসলে এই যে এইভাবে ভাগ করতে পারি, একটু মনোযোগ দাও তো এটা। আচ্ছা বলো তো এটার নাম কি তাহলে স্যার? ট্রাকিয়া। ট্রাকিয়া। আর এরপরে আসলে কি হচ্ছে কি, এটা ব্রঙ্কাস, এটা হচ্ছে একটা ফুসফুস, এর পাশে আসলে কি একটা ফুসফুস। ঠিক না, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ ফুসফুস। তার মানে আমাদের দেখো বেসিক্যালি কোথায় কোথায় আসলে আমাদের আসলে কি থাকে, হাইলাইন বা স্বচ্ছ কার্টিলেজ থাকে। ফার্স্ট কথা হচ্ছে ফেরিংস, ল্যারিংস এবং হচ্ছে আসলে কি তা ট্রাকিয়া। এবং এরপরে ব্রঙ্কাসগুলো তো আসলে থাকে। তো আমরা কোথায় কোথায় লিখবো, কোথায় কোথায়? ফেরিংসে থাকে, ল্যারিংসে থাকে এবং আসলে কোথায় থাকে ট্রাকিয়ার মধ্যে আসলে কি থাকে, আমাদের অংশটা থাকে। বোঝা গেছে? পরবর্তীতে এটাতে গেল আমাদের লোকেশন শেষ। এখন আমাদের এটা বৈশিষ্ট্যের জন্য একটা ফিগার রাখতে হবে। লোকেশন কিসের জন্য? বৈশিষ্ট্যের জন্য একটা কি রাখতে হবে, ফিগার রাখতে হবে। তো এটাকেও আমরা আন্ডার মাইক্রোস্কোপের নিচে নিয়ে আমরা আসলে একটা দেখে যাচ্ছি, এটা বুঝছো? আন্ডার মাইক্রোস্কোপ নিচে আসলে কি থাকবো, দেখতে থাকবো। বুঝছো? এখন দেখো এটার যে দেখার পরে এটা আসলে কি আঁকলাম, বৃত্তাকার না? প্রকৃতপক্ষে এগুলো আসলে কি গোলাকার। আচ্ছা এর মাঝখানে দেখো এ পাশে এই যে গহ্বর থাকে, এগুলোকে কি বলবো বলো তো? কি বলো, এটা কি বলবো? লেখুন না, এটা আমাদের আসলে কি থাকবে, লেখুন। একই কথা, সকল বৈশিষ্ট্য আছে, তবে এটার কালারটা লাগবে। মানে এটার কালার কি হইতে পারে, কালার কি বলো? তোমাদের বইয়ে একটা কালার দেওয়া আছে, দেখো কি কালার এটা, দেখতে কিরকম মনে হয়? নীলাপ, মানে নীল, নীলাপ। এবং এর স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা আসলে কি স্বচ্ছ। এবং স্বচ্ছ কিভাবে বুঝবা, ম্যাট্রিক্সের মধ্যে যদি এরকম তন্তু থাকে, দানাদার এভাবে টান টান থাকে,
তাহলে বলো তো একটা ক্যামেরা যদি দেখি মাঝখানে যদি এরকম টান টান মানে তন্তু থাকে, ফাইবারের মতো থাকে, তাহলে স্বচ্ছ দেখা অস্বচ্ছ দেখা যাবে? অস্বচ্ছ দেখা যাবে। এটার মধ্যে এরকম যে ফাইবার উপর নির্ভর করে আমরা আসলে বলতে পারি স্বচ্ছ অস্বচ্ছ। এই জন্য এটার মধ্যে আসলে কি থাকে না, এই যে তন্তুগুলো আসলে কি করে না, থাকে না। স্বচ্ছ কারণটা হচ্ছে আসলে কি না, তন্তু কি বিহীন, নীলাপ। স্বচ্ছ কেন, স্বচ্ছ কেন বলো তো স্যার, তন্তুবিহীন। বুঝতে পারছো কি না? আচ্ছা ওকে। এবং কালার গেল, এটা কোথায় থাকলে এই সম্পর্ক শেষ, বুঝছো কি না? কার কোনো কোয়েশ্চেন আছে? আছে কোয়েশ্চেন? মানে এটা কালারটা হচ্ছে নীলাভ, এই ম্যাট্রিক্সের কালারটা আসলে কি নীলাভ বর্ণের। এটা কিন্তু এই যে ম্যাট্রিক্সের কালার তন্তু না, ম্যাট্রিক্সের কালারটা হচ্ছে আসলে কি বর্ণের, নীলাভ বর্ণের। এটা তন্তু না, এই জন্য আমি এটা কালারটা আঁকতেছি না, আঁকলে তন্তুর মতো দেখা যাবে। তাহলে কালারটা হচ্ছে আসলে কি নীলাভ, এবং হচ্ছে আসলে এটা আসলে কি তা স্বচ্ছ। বুঝতে পারছো কি না? আর কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, যখন আমরা পার্থক্য পড়বো তখন স্পেশাল বৈশিষ্ট্য শেষ হয়ে যাবে। তা লোকেশন জানলাম, বৈশিষ্ট্য আসলে কি জানলাম, আর কিছু লাগবে? হয়েছে এতটুকু? পরবর্তীতে চলে যাই। কোথায় চলে যাব স্যার? তারপর কোনটা? হ্যাঁ, ইলাস্টিক। ইলাস্টিক, ইলাস্টিক যদি আসলে কার্টিলেজ যাই, এখন এটা কেন আসলে ইলাস্টিক বলা হয়েছে? ইলাস্টিক কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ। এখন কেন তার ইলাস্টিক বলছে, এটা ফিগার রাখতে হবে। ফার্স্ট অফ অল এই যে ইলাস্টিক কার্টিলেজের কি জানতে হবে, লোকেশন কোথায় থাকে ওটা বলো তো। এর লোকেশনটাকে আমরা মনে রাখি ট্রিপল ই দিয়া, কি দিয়া, ট্রিপল ই। ধরো ইউ মানে হচ্ছে তুমি, আমরা তো আসলে মেডিকেলে পড়ি, আর তোমরা আসলে যদি কোনো সময় বইতে চাও হি মানে ইউ, তুমি আসলে কোথায় যাবা, মানে বুয়েটে আসলে কোন সাবজেক্টে পড়বা, ত্রিফলিতে। বুঝছো কি না? কি বললাম, বুয়েটে কোথায় যাবা, ত্রিফলিতে যাবো। আচ্ছা, তন্তু, তন্তুগুলো শাখা না অশাখা থাকে বলো তো? শাখাযুক্ত থাকে। দেখো ফিগারটা আমাদের দেখো কি যুক্ত থাকে, শাখাযুক্ত। আর লোকেশন তো পড়লাম, এলো তন্তুযুক্ত শাখা। এবং এটা হচ্ছে আসলে কি কি স্থাপক, স্থিতিস্থাপক। এটা হচ্ছে স্থিতিস্থাপক, সবচেয়ে বেশি স্থিতিস্থাপক কোনটা, এটা। বুঝছো কিনা? এই তিনটা বৈশিষ্ট্য প্লাস হচ্ছে এটা পড়লে মোটামুটি শেষ হয়ে যাবে। ইলাস্টিক শেষ। পরবর্তী আলোচনায় আসি, সেটা আসলে কি অংশ দেখো। মুসলাম আমরা, মুসবো না তুলবা? হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। একটু মনোযোগ দাও তোমরাই, বা আমরা আসলে কি বলতে পারি, শ্বেততন্তুময়। আচ্ছা, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তার একটু ফিগারটা আঁকো। এটা হচ্ছে আসলে এই অংশটা, এরপরে এটা হচ্ছে এইগুলো। এটা এরপরে যে এরকম তার যে মানে তন্তুগুলা থাকে কিভাবে থাকে, শাখাবিহীন। তার তন্তুগুলো আসলে কিভাবে থাকে, শাখা। এখন দেখো আমরা একটা জিনিস আসলে খুব কনসেপ্ট মনে রাখো, যে কনসেপ্টটা হচ্ছে যদি তন্তুগুলা সারি সারি থাকে, এরকম সারি সারি যদি থাকে, তো একটা তন্তু এরকম এরকম থাকে। এটা আমার একটু ভালো করে কথাটা বললো, এটা কিন্তু এমসিকিউতে আসবে। এটা থাকে, আর একটা তন্তু হচ্ছে এরকম এরকম আছে, দুইটা তন্তু আছে। এই দুইটা তন্তুর মধ্যে আমাকে বলো তো মানে কোনটার মানে দৃঢ়তা বেশি আর কোনটা দৃঢ়তা কম, কিভাবে আছে, মানে সমান্তরালে আছে। এবং সমান্তরালে উদ্ভিদে দেখবা যে টিস্যুগুলো এবার আসলে কি থাকে, সমান্তরাল থাকে। এই জন্য উদ্ভিদটা আসলে কি থাকে, বেশি শক্ত থাকে। তাহলে এটা যে এরা যারা থাকে তারা আসলে কি বেশি বলতো, দৃঢ়। আর এরা যারা থাকে সেটা হচ্ছে আসলে কি, স্থিতিস্থাপক। তাহলে এর যে আসলে তন্তুগুলো আছে কিভাবে আছে স্যার, সমান্তরালে। তার কোনো শাখা আছে না, তাহলে লেখো তন্তুগুলো আসলে সমান্তরালে। সমান্তরালে এবং আসলে কি বিহীন, শাখাবিহীন। ওকে, বাকি বৈশিষ্ট্য সেমই। তাহলে এ মূলত আসলে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক,
অস্থিতিস্থাপক, সে আসলে দৃঢ়তা প্রদান করে। আর কি বলতে পারি, এরা দৃঢ় না। আর কি বলতে পারি, এরা হচ্ছে অস্বচ্ছ। অস্বচ্ছ কেন বলো তো? ওই যে ক্যামেরা যদি দেখি তাহলে এগুলো আসলে কি করবে, বাধা প্রদান করবে, এটা ভিতরে দেখা যাবে না, এই জন্য তারা আসলে কি অস্বচ্ছ। বুঝতে পারছো কি না? এখন স্পেশাল কিছু আরেকটু ক্যারেক্টার আছে, এটার আমার কি জানতে হবে বলো তো স্যার? এটা কি জানতে হবে? লোকেশন, এটা কোথায় থাকে, কি থাকে, কোথায় থাকে। তো দেখো কোথায় থাকে, এটার জন্য বেসিক্যালি একটু মনোযোগ দাও তো। কোথায় থাকে এটার জন্য আমরা আসলে কি বলতে পারি? আমরা আঁকা কি করব, এটা হচ্ছে ইন্টারভার্টিবল ডিস্ক, ল্যাটারাল ভিউ। ল্যাটারাল ভিউয়ে ইন্টারভার্টিবল আসলে কি ভার্টিবল ডিস্কের মধ্যে আসলে থাকে। এটা আসলে কি শ্বেততন্তুময়, কালার দেখবে একেবারে সাদা, বুঝছো? ইন্টারভার্টিবল আসলে কি ডিস্ক। তাহলে এটা ইন্টারভার্টিবল ডিস্কের একটা নাম বাংলা কি বলতে পারি? আন্তেকোষরিকীয় তরুণাস্থি। আচ্ছা দেখো এটা গেল। পরবর্তীতে আমরা হিপবুন পড়ছিলাম না, নিয়ে আসি দাঁড়াও, জানি আসলে হিপবুন ছিল, এটা ছিল না, এটার মধ্যে এটার নাম কি? পিউবিক সিম্পাইসিস। এটা আসলে কি দ্বারা গঠিত? কার্টিলেজ দ্বারা গঠিত। এই দুইটা হিপবোনের সংযুক্ত হলো এটা। তো এটার পিউবিক যদি এসে সিম্পাইসিস হয়, এটার মানে কি ধরনের পিউবিক সিম্পাইসিস? সাদা বর্ণের, বুঝছো কিনা? অনেক বেশি শক্ত দেওয়া লাগে, সাদা বর্ণের। তো এটা হচ্ছে আসলে কি আলটিমেটলি সাদা বর্ণ বলছে, হোয়াইট ফাইব্রাস। এটা সেকেন্ড এক্সাম্পল কি দেওয়া যায় বলো তো? পিউবিক সিম্পাইসিস। গেল দুইটা, ওকে আমাদের শেষ। পরবর্তী অংশটা হচ্ছে মুছবো, পরবর্তী হচ্ছে কি ক্যালসিফাইট। তো ক্যালসিফাইটের মধ্যে দেখো ক্যালসিফাইট, তো ক্যালসিফাইট আসলে কি বলতে পারে এটাকে? চুনময়। চুনের উপাদান, মূল উপাদান হচ্ছে আসলে কি ক্যালসিয়াম। এখন ক্যালসিয়াম কারার থাকার কারণে এটা শক্ত না নরম হবে স্যার? একমাত্র কার্টিলেজ যেটা হচ্ছে খুবই শক্ত। তার মানে বোনচেসে শক্ত এরকম কিছু না, বুঝছো? তোমরা আসলে কি করবা, মুরগির হাড় আছে না, মুরগির হাড়ের মধ্যে দেখবা অনেকে আসলে লেগ পিস খাইতে ভালো লাগে না, যেমন আমারই ভালো লাগে। তো লেগ পিস খাওয়ার সময় দেখবা আসলে দেখবা যে মুরগির হাড়ের লেগ পিসটা আসলে একটা অংশ আসলে কি থাকে, মানে এরকম থাকে না, থাকে হেড থাকে, কি থাকে হেড। আচ্ছা দেখো এই হেডের মাঝখানে আমরা কিন্তু মুরগি হাড়টা নিয়ে এই হেডটা দেখাতে পারতেছি না, নাই তো হাড়, বুঝছো কিনা? হেডটা এইভাবে আসলে কি করে খায়, এইটা যেটা খায় সেটা আসলে কোনটা? এই যে অংশটা একটা পাতলা আবরণ থাকে, এই পাতলা আবরণটা আসলে কি দ্বারা গঠিত থাকে? কি দ্বারা থাকে? একটা কার্টিলেজ। এই কার্টিলেজটা আসলে কি বলবো? ক্যালসিফিট। ক্যালসিফিট এইটা আমরা আসলে খাইতে ভালো লাগে। মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এর মধ্যে যে ক্যালসিয়ামের মধ্যে আসলে সবচেয়ে বেশি থাকে, ক্যালসিয়াম তো স্যার ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, ইত্যাদি আছে। এর মধ্যে সবচেয়ে যে যৌগটা থাকে সেটা হচ্ছে আসলে কোনটা? ক্যালসিয়াম কার্বনেট। এই কার্বনেটের কারণে এটাকে চুন বলা হয়, বুঝতে পারছো কিনা? আচ্ছা এরা বলতো স্বচ্ছ না অস্বচ্ছ? অস্বচ্ছ। শক্ত না, ক্যামেরার দলে ভিতরে দেখা যাবে কিনা? না, পুরোপুরি অস্বচ্ছ। আর এরা শক্ত না, কি শক্ত। তো ওই মাঝখানে আঁকবা। আচ্ছা এদের মধ্যে কোনো ফাইব্রাস থাকবে কিনা? নাই, কোনো ধরনের ফাইব্রাস নাই। পুরোপুরি যতটুকু করে কালো কালার রাখতে পারো তোমরা, ইচ্ছা মতন কালো কালার রাখে দেবা। এটা মিস হচ্ছে এটা অনেক বেশি আসলে কি শক্ত, অনেক বেশি আঁকতে থাকবে। আমি মার্কারে খালি নষ্ট না করি, বুঝছো কিনা? অনেক বেশি আসলে কি থাকবে? শক্ত, বুঝছো কিনা? ক্যালসিয়াম কার্বনেট চুন অস্বচ্ছ এবং হচ্ছে কি শক্ত। এক্সাম্পলের মধ্যে আসলে কি দেওয়া যায় বলো তো? এক্সাম্পলের মধ্যে কোথায় থাকে? হিউমেরাস, ফিমার,
এবং স্ক্যাপুলার গ্ল্যানয়েড ক্যাভিটি আছে না, গ্ল্যানয়েড ক্যাভিটি, এগুলোর মধ্যে আসলে কী করা যায়, এদেরকে পাওয়া যায় খুঁজে, বুঝছো কি না? এবং এগুলো দেখবা খাইতে গিয়ে দাঁতের ভিতরে ঢুকেও যায়, গরুর ক্ষেত্রে দেখো দাঁতের ভিতরে ঢুকে যায়, চুনময় থাকার কারণে ভিতরে দাঁতটা আসলে কী করেছে ঢুকেছে, বুঝতে পারছো কি না? হাড্ডি এত সহজে আসলে ঢুকে না দাঁতের ভিতরে, খুব কঠিন, এটা দেখবা দাঁতের ভিতরে আসলে কী করেছে ঢুকেছে, বোঝা গেছে? বুঝলাম। এখন একটু মনোযোগ দাও, আমরা এই চারটার মধ্যে একটু পার্থক্য খোঁজার চেষ্টা করি। আমরা এই যে টপিকসগুলোকে পড়লাম একটু বিস্তারিত পড়াইলাম। কোস্টাল কি রিপসে, হ্যাঁ আচ্ছা বুঝাচ্ছি। কোস্টাল কার্টিলেজ আমাদের কয়টা পড়ছি, চারটা পড়ছি। একটা হচ্ছে কি ইলাস্টিক, ইলাস্টিকের একটা নাম কি, পার্থক্য লেখো। পার্থক্যগুলো এমনি পড়াই ফেলছি, এমনি পার্থক্য পড়ার আগে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ট্রিটস। ট্রিটস মিনস হচ্ছে আসলে কি তা, মানে যে বিষয়ের উপর ভিত্তি করে আমরা আসলে কী করবো, বাক করব। এরপর হচ্ছে এসসি মানে হায়ালিন কার্টিলেজ, এরপর হচ্ছে আসলে কি, এরপরে অংশটা কি বলতো, ইলাস্টিক কার্টিলেজ। এরপরে অংশটার নাম কি, হোয়াইট কার্টিলেজ, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। এরপরে হচ্ছে আসলে কি, ক্যালসিফাইড। এই ক্যালসিফাইড, একটু মনোযোগ দাও এটার মধ্যে। এটা যদি আমরা বাক করতে চাই, প্রথমে টেস্টের মধ্যে এদের আসলে যেটা আসবে কালার, কালারটা, এটা কালারটা আসলে কি, এটা কালারটা কি, নীলাভ। আর এটার মধ্যে আসলে কি, এলো। আর এটা সাদা, বুঝছো কিনা? এই সাদাটা আছে উজ্জ্বল সাদা, কি সাদা, উজ্জ্বল সাদা। আর এটা শুধুমাত্র সাদা, মানে পিওর সাদা। এখন উজ্জ্বল সাদা আর সাদার মধ্যে পার্থক্য কি, এটা আসলে বাড়ির গেছে, বুঝছো কিনা? এটা হচ্ছে তোমাদের কি জানি বলে, মাঝে দাম এখন বইয়ে দেওয়া। এটা হচ্ছে উজ্জ্বল সাদা, ওইটা হচ্ছে আসলে কি সাদা। পরবর্তী অংশে চাই। আর এটা হচ্ছে আসলে কি স্বচ্ছ, আর এটা অস্বচ্ছ। এটা হচ্ছে কি অস্বচ্ছ, এই অংশটাও অস্বচ্ছ। দেখো সবগুলো হচ্ছে আসলে কি অস্বচ্ছ, একমাত্র আসলে কি তা স্বচ্ছ। এই জন্যে হায়ালিন কার্টিলেজ একটা নাম হচ্ছে কি, একটা নাম হচ্ছে কি শস্য কার্টিলেজ। এখন দেখো এর পরবর্তী দেখো, ইলাস্টিক কার্টিলেজ আর হচ্ছে কি হোয়াইট কার্টিলেজ। এইটার মধ্যেও কি আছে, তন্তু আছে, এটার মধ্যেও তন্তু আছে। আর এটা আসলে কি বিহীন বলতো, তন্তুবিহীন। আর এটাও সেম, তন্তু আসলে কি বিহীন। একটু মনোযোগ দাও, এটার মধ্যে তন্তু আছে, এটার মধ্যে আসলে কি আছে, তন্তু আছে। তন্তুকে ইংলিশে আসলে কি বলি, ফাইবার। ফাইবার। কিন্তু আমরা আন্ডার মাইক্রোস্কোপে নেওয়ার ফলে দুটোকে আলাদা তো করতে হবে। হ্যাঁ, তো এই যে তন্তুটা, এটা কিরকম দেখা যায়, হোয়াইট। কিভাবে দেখা যায়, হোয়াইট। এই জন্য নাম হচ্ছে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। আর এই যে তন্তুটা আসলে কি কালার দেখা যায়, এলো। এই জন্য আরেকটা নাম হচ্ছে আসলে কি এলো কালার, আসলে কি বোঝা গেছে কিভাবে আলাদা করব। আর এটা তো তন্তুবিহীনই, এটা বাদ। পরবর্তীতে আর কি কি বৈশিষ্ট্য দ্বারা আলাদা করা যায় বলো তো, বলো। আর কি কি বৈশিষ্ট্য হইতে পারে, একটা তো গেল আসলে কালার, একটা তো গেল তন্তুবিহীন, আর কি হইতে পারে, এটা হচ্ছে আসলে কি অস্থিতিস্থাপক স্থাপক। এটা হচ্ছে আসলে কি নাম, এটা তো ইলাস্টিক, এটার নাম কি স্থিতিস্থাপক। আর এটা নাম কি, এটা হচ্ছে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। এটা হচ্ছে প্রায় দৃঢ়, কার তুলনায়, স্থিতিস্থাপক তুলনায়। একটু আগে বুঝাচ্ছি না কেন দৃঢ় হয়, কারণ তন্তুগুলা কিভাবে থাকে, সমান্তরাল থাকে। দৃঢ় কার তুলনায়, ইলাস্টিক কার্টিলেজের তুলনায়। আর এটা হচ্ছে আসলে কি সবচেয়ে কি দৃঢ়। বুঝতে পারছো কিনা, বুঝছো স্যার? চলো আচ্ছা দেখো, একজন একজন করে দাঁড়াও। আমরা আসলে এখন পড়বো আসলে কি অস্থি এবং তরুণাস্থির মধ্যে আসলে কি পার্থক্য। টিটস, আচ্ছা
এখন কথা হচ্ছে আমি অস্থি এবং তরুণ অস্থি পার্থক্য চাচ্ছিলাম। অস্থি এবং হচ্ছে আসলে কি তরুণ অস্থি। আচ্ছা বলো তো একটা পার্থক্য কি বলা যায়? মাথা খেলায় অস্থি কি? অস্থি হচ্ছে স্যার আমাদের শরীরের জৈব এবং অজৈব ম্যাট্রিক্সগুলো নিয়ে গঠিত। হ্যাঁ জৈব জৈব। আর ওইটা আর তরুণ অস্থিটা হচ্ছে কি দ্বারা গঠিত? কন্ডিন ম্যাট্রিক্স। তাহলে এর ম্যাট্রিক্সটা আসলে কি? এই এর ম্যাট্রিক্সটা কি বলো? গতকালকে পড়াইছিলাম। এর ম্যাট্রিক্সটা কি? কোলাজেন, কোলাজেন আর অসিমিকোয়েট। আর ওর ম্যাট্রিক্সটা কন্ডিন। আচ্ছা বসো, গুড। দেখে দেখো পারলা নাহি। পরবর্তী মেয়ে, সামনে যে মেয়ে বসছো তুমি, তোমার নাম কি জানি? আচ্ছা বলো একটা পার্থক্য। আচ্ছা এদের গঠন আর কি? গঠন অস্থির মধ্যে রয়েছে এটা হচ্ছে গোলাকার। অস্থি গোলাকার না না অস্থি হচ্ছে জালের মতো, মাংসের জালের মতো। মানে মানে পেঁচানো আর কি। জালাকার। জালাকার, হ্যাঁ। জালাকারটাকে সুন্দর ভাষায় কিভাবে বলা যায়? আচ্ছা লেখো আকার। লেখ তুমি বলতে চাচ্ছ স্যার জালাকার। জালাকার লেখবো কিভাবে সেটা তো বুঝতেছি না। এটা জালাকার? ও আচ্ছা বুঝছি, ওই জাল জালাকার। আর এটা আর এটা গোলাকার একদম। বসো, পরবর্তী সিরিয়ালে যাও। মেয়েদের তুমি তাক, তুমি পারবা না। তুমি একটা পার্থক্য স্যার। হচ্ছে শক্ত দৃঢ় অনন্য। শক্ত দৃঢ় মানে হচ্ছে এটা গঠনটা শক্ত, অনমনীয়। ধীর, অনমনীয়। তারপরে হচ্ছে নরম নমনীয়। নরম, নমনীয় আর স্থিতিস্থাপক। আচ্ছা গেল, গুড। পরবর্তীতে স্যার যারা পণ্ডিতগিরি করে বই দেখে দেখে বলতেছো তাদের অবস্থা খারাপ হবে। বলো। অস্থিকে গঠন ঘনত্ব গঠন, ঘনত্ব আর দৃঢ়তা অনুযায়ী তিনটা ভাগে ভাগ করে। আচ্ছা ভাগ মানে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন আসলে কয়টা অংশ ভাগ করি? 3 ভাগে। আর এটা তোর নাচ থেকে 2 ভাগে, 4 ভাগে। বসো তুমি। এই দাঁড়া, ক নাবিদ বল। অস্থির আবরণ হিসাবে হচ্ছে পেরিওস্টিয়াম। হ্যাঁ আবরণ, গুড। এটা হচ্ছে পেরিওস্টিয়াম। আর এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। যতগুলা বলতে পারো যে যেরকম, মুছে দেই। এই অমি বল। অস্থিতে হ্যাবারাসিয়ান উপস্থিত থাকে না। থাকে না 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 থাকে স্যার, মানে এর হচ্ছে হেবাসিয়ান সিস্টেম, এটা আমাদের থাকে থাকে আর ওটার মধ্যে থাকে না। থাকে না। আচ্ছা ওকে। মাসুদ, মাসুদ কি বলতে পারে বলো। স্যার ওইটা থেকে আপনার আমি একটা করে মুছে দিই, তোমরা তুলছই। হ্যাঁ কি থাকে? বোনস থাকে আপনার এন্ডোস্কেলেটনে। আর তরুণ অস্থি মানে এটার বোনস লোকেশনটা না, এটার লোকেশনটা হচ্ছে এন্ডোস্কেলেটন। আর আর ওটা হচ্ছে আপনার নাকে, তারপরে এইটা মানে মানে মেন কথা হচ্ছে সন্ধিস্থলে না, সন্ধিস্থলে জয়েন্ট নাকে কানে যা আছে সব কানে। আর হচ্ছে কি দাম হিপবোনে আর বাটিবার ডিক্স। আচ্ছা ওকে, অল দ্য বেস্ট। পরবর্তী অংশ নাহিদ। বোনের অস্থি কি থাকে? বোনের বোন মেরু। হ্যাঁ অস্থিতে থাকে। হ্যাঁ গুড, অস্থিতে থাকে না। অ্যাবসেন্ট। আচ্ছা পরবর্তী কোনটা? আব্দুল্লাহ। মানে তোর পার্থক্য লিখবো যে কয়েকদিন যাবত জ্বর। আচ্ছা তুমি স্যার বলো।
রক্তকণিকা সহায়তা করে। হ্যাঁ অস্থি রক্তকণিকা আচ্ছা রক্তকণিকা, রক্তকণিকা এ আসলে তৈরি করে না, আর এ তৈরি করে না, এটাই তো। আচ্ছা পরবর্তীতে তুমি স্যার। অস্থিতে বকম্যান উপস্থিত থাকে। ও আচ্ছা অস্থিতে এটা থাকে না, মানে বকম্যানস ক্যানেল প্রেজেন্ট আর হচ্ছে অ্যাবসেন্ট। পরবর্তী অস্থি ডিউকে আর চলনে সহায়তা করে দিয়ে বার বহন করে আর হচ্ছে মানে স্থিরতা প্রদান করে আর স্থিত চলনে এবং আসলে কি করে, দিয়ে বার বহন নাচতে সহায়তা করে। আচ্ছা এ আর এটা কি করে, আবার সংযোগ তলে হ্যাঁ বজায় রাখে। স্নেহা এখন পর্যন্ত যত আলোচনা আছে সবই একসাথে বলো পার্থক্য পারবা? নতুন একটা বলো, কি বলতে চাচ্ছিলা? অস্থি হরমোনাল নিয়ন্ত্রণ মানে অস্টিওটাক্সিন হচ্ছে হরমোন আচ্ছা আর করে টোনাসিন করে হরমোনাল ব্যালেন্স। আচ্ছা যাক অনেক কিছু জানলাম না, এটা হরমোনাল ব্যালেন্স করে, মানে হরমোনাল নিয়ন্ত্রণ আছে, আর এটা বলতে নেই রোগ প্রতিরোধ নেই। তার মানে অনেক পার্থক্য করে ফেলছি না। সিরিয়ালি বাসার যায় লাগবা। অল দ্য বেস্ট।